জীবনে সবকিছুর মাঝে আগে আপনার মনকে প্রাধান্য দিতে হবে বেশি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? সবার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসে। তো যে কথা বলতেছিলাম, জীবনে সবকিছুর মাঝে আগে আপনার মনকে প্রাধান্য দিতে হবে বেশি, কারণ মন যা চায়, মন যা করতে চায়, তার ভিতরেও ভালো মন্দ কথা আছে যে মন যদি খারাপটা করতে চায় সেটাই করতে হবে তেমনটা না, কিন্তু ভালোর দিকগুলোতে আছে। মন যদি বেড়াতে চায়, মন যদি কোনো কিছু খেতে চায়, দেন ইত্যাদি ইত্যাদি। কারণ জীবন আপনার একটাই, সব কিছু আপনার এই একটা জীবনেই করতে হবে, কারণ ভালো মন্দ সব কিছু মিলিয়েই আপনার হচ্ছে জীবন। দেখবেন অনেকের অনেক অনেক টাকা আছে, অনেক অনেক পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তারপরেও হয়তো বা সুখ শান্তি নেই, কারণ সে চাইলেই হয়তো বা সব কিছু করতে পারে না, তার ভিতরে হয়তো কোনো বাধা বিপত্তি আছে। অনেকেই আছে আবার দেখবেন সব কিছুই করার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, তারপরে হয়তো বা তার টাকা পয়সা বা অন্য কোনো কিছু নেই। তো এই জন্য আমাদের সব কোনো না কোনো একটা বিষয়ে কোনো না একটা ঝামেলা থেকেই যায়। তো আমাদের পাত্তি হচ্ছে আমাদের মন যা চাইবে সেটাই আমরাকে আগে সবার আগে প্রাধান্য দেব। আপনি চাইলেও হয়তো বা শত চেষ্টা করেও জীবনের সব কিছুর বিনিময় হলেও হয়তো কারো কাছে হয়তো বা মনের মতো হতে পারবেন না, বা মনের মতো হলেই হয়তো বা আপনি দুনিয়ার সব মানুষের মনের মতো হতে পারবেন না। তো সবার মনের মতো না হয়ে নিজের মনকে, নিজের জীবনকে, নিজের উদ্দেশ্যকে প্রাধান্য দিন, সেটাকে মেনে চলে হয়তো চলার চেষ্টা করুন। কারণ জীবনটা হচ্ছে আপনার, মনটাও হচ্ছে আপনার। আপনি আপনার মন মানসিকতার ইচ্ছেগুলো, আকাঙ্ক্ষাগুলো হয়তো পূরণ না করে অন্যের কথাগুলো যদি ভাবেন বা অন্যের বিষয়গুলো যদি বেশি প্রাধান্য দেন, তাহলে আপনি আপনার জীবনটা নিয়ে হয়তো বা কোনো মূল্যই হলো না, সেটা একটা মূল্যহীন জীবন। তাই মন মানসিকতা যা চায়, জীবন যা চায়, সেটাই আগে প্রাধান্য দিয়ে সেটা আগে আমাদের করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও চলে আসলাম বিলের ভিতরে পানি দেখতে, কারণ আসলে পানিতে সবসময় দেখি, কিন্তু বিলের পানিটা দেখলে হয়তো বা মনের ভিতরে একটা আনন্দ লাগে। যেমন সমুদ্রের পানি দেখলে ওর কাছে বসে থাকলে একটা মনের ভিতরে ফিলিংস জাগে বা আনন্দ জাগে। তাই মাঝে মাঝে মন বলে যে আসলে বিলের ভিতরে গেলে দেখবেন সে পানির দিকে তাকালে পারে একটা প্রশান্ত সাগরের মতোই লাগে, নীল পানি, বা সেখানে মাঝে মাঝে মনে হয় নেমে পড়ি, গোসল করি, ডুব দেই, ভালো লাগে আর কি এক কথায়। তো আমি আবার ফ্রি হলেই ফ্যামিলি নিয়ে, মাঝে মাঝে হয়তো বা ফ্যামিলি নেওয়া হয় না বাচ্চার কারণে বা বৃষ্টির আবহাওয়ার কারণে, কিন্তু হয়তো বা 2-3 দিন পর পর মন চাইলে পারে বের হয়ে পড়ি পানি দেখতে। আর পানির দিকে তাকিয়ে থাকলে মনটা কেন যেন আসলে অন্যরকম হয়ে যায়। মনের ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা হয়তো বা কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকলেও কেন যেন হয়তো বা ভালো লাগে। তো এই জন্য মাঝে মাঝে আমি যাই আর কি। হয়তো অন্য কারো কীভাবে মন ভালো হয় জানি না, কিন্তু আমি আবার ওই অন্য টাইপ কোনো কিছু পছন্দ করি না। নিরিবিলি বেড়ানোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বেশি মানুষ, বেশি গাড়ি ঘোড়া কেন জানি আমার হয়তো বা সেভাবে ঘোরা হয় না, আর কেমন যেন একটা লাগে শরীরের ভিতরে, ভালো লাগে না। গরম গরম একটা ভালো লাগে, মনে হয়তো বা অস্থির অস্থির ফিল করে। নিরিবিলি জায়গা হলে পারে মন মানসিকতা ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন না, দেখতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।